আমাদের যে সমস্ত ভাইয়েরা একেবারে রোজা রাখতে অক্ষম, নিজেরা নিজেরা মাসলা তৈরি না করি যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়। কিছু শয়তানি ওয়াসওয়াসা আছে, বুঝছেন? আপনি নিজে তো বুঝবেন আপনি কোন অবস্থায় আছেন। যদি দেখেন যে ইটস ইম্পসিবল, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কারণ আপনার পার্সনের ক্ষেত্রে কি ঘটতেছে নোবডি নোস। আমরা তো জেনারেলি স্পিকিং, বাট হোয়াটস হ্যাপেনিং টু ইউ, ইয়োর এক্সপিরিয়েন্স, ইউ নো মাচ বেটার দেন আস। এই জন্য আপনার যে ইন্টেনশন সেটাকে আপনি সহি রাখেন। রমজানের রোজা কোশ্চিন কালেও নষ্ট করিয়েন না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের রোগবালাইয়ের সমস্যা আছে, তাদের জন্য এক্সকিউজ আছে। আপনারা জানেন অসংখ্য ডায়াবেটিসের রোগী বা অন্যান্য রোগী যারা রোজা রাখতে পারেন না, কিন্তু রোজাদারের চেয়ে বেশি সোয়াব ভোগ করেন। আমরা রোজা রেখে যেই সোয়াব, তারা রোজা না রেখে খেয়ে দিয়ে তার চেয়ে বেশি সোয়াব পান। কেন জানেন? তাদের নিয়তের কারণে। তাদের নিয়তে, তাদের ভিতরে যে জ্বালা, কেন করতে পারতেছি না, কেন করতে পারতেছি না, এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সোয়াব আরো বেশি দেন। নিয়ত অনেক বড় জিনিস। সুতরাং আমরা কাউকে ফতোয়া জিজ্ঞেস না করি, নিজেরা নিজেরা চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না। আর যারা রোগবালাইতে আছেন, হ্যাঁ, তাদের জন্য ভঙ্গ করার, তবে আপনারা কি করবেন, সম্মানী হবেন রোজার প্রতি। যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন। লোকের একেবারে আড়ালে, ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঢুকে, এটা রমজানের প্রতি সম্মান, রমজানের প্রতি সম্মান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন, আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন। যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন, তাদের একটা অবস্থায় তারাও রোজা রাখতে পারে না, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে, ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন। আর আমাদের কিছু লোক আছে, ওনারা রোজা রাখতেই পারবেন না, তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এগেইন নিয়তের কারণে সওয়াব ওই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যাই হোক, এর পরবর্তীতে কোনো মাসলা মাসাইল আসলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব।